ক্লাস 10 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব মেন্ডেলিফের পর্যায় সারণীর আলোচনা করব। আমরা শুরু করে দিয়েছি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। আগের ক্লাসটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু এই ক্লাসটা বোঝা যাবে না। তাহলে এই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। যেমন যে পৃষ্ঠাটায় মেন্ডেলিফের পর্যায় সারণী আছে সেটাকে নিজের চোখের সামনে খুলে রাখতে হবে। খাতা পেন তো নিলে ভালোই হবে, যা যা পয়েন্ট বলা হলো সেটা লিখে নিতে পারবে। আরেকটা যে এই ক্লাসের আগের ভিডিওটা তোমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা আজকে শুরু করছি মেন্ডেলিফের পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। মেন্ডেলিফের পর্যায় সারণী, যেহেতু পর্যায় সূত্রটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য পর্যায় সূত্রটা আরেকবার লিখছি। পর্যায় সূত্রটা ডাইরেক্ট পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায় এইভাবেই আসে যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের বিবৃতিটি লেখো, বিবৃতি দাও। তাহলে পর্যায় সূত্রটা আমরা একদম ঝরঝরে মুখস্থ করে নেব। মৌলদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে, বাড়ার বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাহলে এটা আমরা একদম ঝরঝরে মুখস্থ করে নেব। মৌলদের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এটাকে আগে বললে ভালো হয়। পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাকে আমি যদি এই জায়গাটায় বসাই তাহলে স্টেটমেন্টটা একটু বেটার লাগে শুনতে। তো এটা হয়ে গেল আমাদের পর্যায় সূত্র। এবার পর্যায় সারণী আমরা কাকে বলবো? পর্যায় সূত্র মেনে যখন আমরা মৌলগুলোকে সাজাবো তখন যে সারণীটা পাবো, একটা যে টেবিল পাবো, সেটাকে আমরা বলবো পর্যায় সারণী। এবার সেই পর্যায় সারণীটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে প্রথমে রয়েছে হাইড্রোজেন। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে সেই সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা 63। নিষ্ক্রিয় গ্যাস ছিল না, যদিও তোমাদের সামনে বইতে যে মেন্ডেলিফের পর্যায় সারণীটা রয়েছে সেটা সংশোধিত পর্যায় সারণী। সেখানে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে 0 শ্রেণীতে। শ্রেণী পর্যায়ে কি এগুলো আসছি আমরা। প্রথমে দেখো লেখা আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের অবস্থান নিয়ে যদি অনেক বিতর্ক আছে, সেই জন্য হাইড্রোজেনের অবস্থানটা খুব ইম্পর্টেন্ট আমার পড়তে হবে। তার নিচে রয়েছে লিথিয়াম। লিথিয়াম আমি সংকেতগুলো লিখছি। তার পরের মৌল বেরিলিয়াম। তার পরের মৌল বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। নিষ্ক্রিয় গ্যাস ছিল না, কিন্তু সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সারণীতে এখানে হাইড্রোজেনের সাথে পাবো হিলিয়াম, আর ফ্লুরিনের পরে পাবো নিয়ন। তাহলে আমরা সাজিয়েছি পারমাণবিক ভর অনুসারে। হাইড্রোজেনের চেয়ে পারমাণবিক ভর বেশি হিলিয়ামের। তারপরের মৌল লিথিয়াম। লিথিয়ামের চেয়ে পারমাণবিক ভর বেশি বেরিলিয়ামের। পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম এই বরাবর। পারমাণবিক ভর বেড়েছে, মৌলদের ধর্ম আলাদা হয়েছে, তাই আমরা এদের আলাদা আলাদা জায়গায় বসিয়েছি। এইভাবে চলতে চলতে আমি দেখলাম যে ফ্লুরিনের পরে, আমি দেখিনি, সরি, মেন্ডেলিফ দেখলেন যে ফ্লুরিনের পরে যে পারমাণবিক ভর অনুসারে যে মৌলটাকে আমরা পেলাম, সেই মৌলটাকে আমি লিথিয়ামের নিচে বসাতে পারবো। তার কারণ কি? তার কারণ লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের খুব মিল আছে। তারপরের মৌল ম্যাগনেসিয়াম। সোডিয়ামের পারমাণবিক ভর 23, ম্যাগনেসিয়ামের 24,
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা গেল যে ম্যাগনেসিয়ামের সাথে বেরিলিয়ামের ধর্মের মিল আছে, তো বেরিলিয়ামের নিচে আমি ম্যাগনেসিয়ামকে বসালাম। যদি ধর্মের মিল না থাকতো তাহলে আমি এখানে না বসিয়ে অন্য কোথাও বসাতাম। এবার কি, বোরনের নিচে পাবো আমরা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে আমরা বোরনের নিচে বসাবো, কার্বনের নিচে বসাবো সিলিকনকে, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ফ্লুরিনের নিচে ক্লোরিন, নিয়ন এই শ্রেণীটা ছিল না জন্য এই শ্রেণীটা এখন আর লিখছি না। আচ্ছা, এটাকেও মুছে দিলাম। এই শ্রেণীটা মেন্ডেলিভের আসল পর্যায় সারণীতে ছিল না, সেই সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি। এইভাবে আমরা চলতে চলতে দেখব যে নেক্সট ক্লোরিনের পরের যে মৌল পেয়েছিলাম সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামকে আমি এখানে বসাতে পারবো, এর সাথে ধর্মের মিল আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধর্মের মিল আছে। ম্যাগনেসিয়ামের নিচে আমরা ক্যালসিয়ামকে বসাতে পারবো। এইভাবে এই বরাবর বইতে দেখো লেখা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, সিজিয়াম, সি বড় আর এসটা ছোট হবে, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এটা মনে রাখার জন্য একটা ছড়া আছে, লিনাকো रूबी से फ्रेंडशिप है। लीना को 1 2 1 2 3 4 5 6 7, তাহলে এটা মনে রাখার জন্য আমাদের যে ছড়া আছে लीना को रूबी से फ्रेंडशिप है, এইভাবে আমরা মনে রাখতে পারবো এইটা। তারপরে बेरिलियम, मैग्नीशियम, कैल्शियम, स्कैंडियम Sc, बेरियम, रेडियम, এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারবো। बेटा मांगे कार स्कूटर, बाप रोने पे राजी, এইভাবে আমরা মনে রাখতে পারবো। बेटा बेरिलियम मांगे Mg, कार कैल्शियम, स्कूटर Sc, स्कैंडियम, बेरियम, बाप बीए, রাজি, রেডিয়াম আর এ, এভাবে আমরা এই দুটো শ্রেণীকে মনে রাখতে পারি। এবার আমি যে টার্মটা বললাম শ্রেণী বা গ্রুপ, এই বরাবর যে সারি আছে তাকে আমরা বলছি গ্রুপ বা শ্রেণী, অর্থাৎ এটাকে বলছি আমরা উল্লম্বভাবে, টেবিলে উল্লম্বভাবে যে সারি আছে তাকে আমরা বলছি গ্রুপ, আর অনুভূমিকভাবে যে লাইন আছে তাকে আমরা বলছি পিরিয়ড। তাহলে উল্লম্বভাবে যে লাইন আছে তাকে আমরা বলছি শ্রেণী, আর অনুভূমিকভাবে যে লাইন আছে তাকে আমরা বলবো পিরিয়ড। তো তোমাদের সামনে যে বইটা খোলা আছে সেখানে তাকিয়ে দেখো, এখানে রোমান হরফে 8টা শ্রেণী আর শূন্য শ্রেণী আছে একটা, তার মানে মোট 9টা শ্রেণী আছে। 1 2 3 4 5 6 7 7 8, তারপরে আছে 0। তাহলে মোট 9টা শ্রেণী আছে। আর পিরিয়ড কটা আছে? হাইড্রোজেন 1 2 3 4 5 6 7, তাহলে 7টা পর্যায় আছে। আর শ্রেণী আছে 9টা, 1 থেকে 8 এবং 0। এটাও কিন্তু প্রশ্নে আসে যে কটা শ্রেণী এবং কটা পর্যায়, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম পর্যায়ে মাত্র 2টো মৌল আছে, এটাকে বলে অতি ক্ষুদ্র পর্যায়, হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ে মৌল আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে দ্বিতীয় পর্যায়ে যে মৌল আছে সেটা হচ্ছে কটা? 8টা। তৃতীয় পর্যায়ে এটাকে বলে প্রথম ক্ষুদ্র পর্যায় বা হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়কে বলে দ্বিতীয় ক্ষুদ্র বা হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়ে তাহলে শুরু হয় সোডিয়াম দিয়ে, চতুর্থ পর্যায়ে শুরু হয় পটাশিয়াম দিয়ে,
ফিফথ পর্যায় শুরু হয় রুবিডিয়াম দিয়ে, সিক্সথ পর্যায় শুরু হয় সিজিয়াম দিয়ে, সেভেন্থ পর্যায় শুরু হয় ফ্রান্সিয়াম দিয়ে। এই হয়ে গেল আমাদের শুরু। এবার শেষ কিভাবে হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে আমাদের এই পর্যায়গুলো শেষ হয়। আমরা কিন্তু পর্যায় সারণীকে এইভাবে মনেও রাখতে পারি। এইভাবে আমরা লিথিয়াম, বেরিলিয়াম, প্রথম পর্যায়ে মনে রাখলাম দুটো মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম। এগুলো আধুনিক পর্যায় এবং মেন্ডেলিভের পর্যায় দুটোতেই কাজে লাগবে। মেন্ডেলিভের পর্যায় আজকে হয়ে গেলে আধুনিক পর্যায় সারণী আজকে হয়তো হবে না, তার কারণ ত্রুটি আলোচনা করতে হবে, কি কি কারণে আমাদের নতুন সূত্রের প্রয়োজন হলো সেগুলো আলোচনা করতে হবে। তো এইভাবে আমি এই গ্রুপ 1 এর মৌলগুলোকে আমার মনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রুপ 1 এ রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এভাবে আমরা গ্রুপ 7 টাকে মনে রাখতে পারবো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এইভাবে আমরা মনে রাখতে পারবো এটাকে। শূন্য শ্রেণীতেও আমরা মনে রাখতে পারবো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এভাবে আমরা এই কটাকেও মনে রাখতে পারবো 1 2 3 4 5 6। তাহলে এটা আরেকটা জিনিস মনে রাখতে পারবো, ফার্স্ট পর্যায়ে দুটোই মৌল, শুরু শেষ নেই, হাইড্রোজেন দিয়ে শুরু, হিলিয়াম দিয়ে শেষ। সেকেন্ড পর্যায়ে তাহলে শুরু হচ্ছে লিথিয়াম দিয়ে আর শেষ হচ্ছে নিয়ন। থার্ড পর্যায়ে শুরু হচ্ছে সোডিয়ামে, শেষ হচ্ছে আর্গনে। ফোর্থ পর্যায়ে শুরু হচ্ছে পটাশিয়ামে, শেষ হচ্ছে ক্রিপ্টনে। ফিফথ পর্যায়ে শুরু হচ্ছে রুবিডিয়ামে আর শেষ হচ্ছে জেননে। সিক্সথ পর্যায়ে শুরু হচ্ছে সিজিয়ামে, শেষ হচ্ছে রেডন। পর্যায়, পর্যায় কাকে বলবো? পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে যে অনুভূমিক সারি আছে, পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড বলে, ইংরেজিতে পিরিয়ড বলে, ঠিক আছে? আচ্ছা, আর অনুভূমিক ব্যাপারটা কি? মাটির সাথে যদি সমান্তরাল হয়, এই রকম হয়, তাহলে তাকে আমরা বলবো অনুভূমিক বা হরাইজন্টাল। যদি উল্লম্ব মানে অনুভূমিকের সাথে লম্বভাবে, তাকে আমরা উল্লম্ব বা ভার্টিক্যাল বলবো, অর্থাৎ পেনটাকে যদি এরকম ভাবে রাখি। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে তাহলে অনুভূমিক বা হরাইজন্টাল লাইনগুলোকে আমরা পর্যায় বলি। পর্যায় কতগুলো আছে? পর্যায় আছে 7টি। পর্যায় ছিল 7টি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7। মেন্ডেলিভের পর্যায় সারণী যখন প্রকাশ হয়েছিল তখন কিন্তু উনি 12টা শ্রেণী 12টা পর্যায়ে রেখেছিলেন, 12টা পর্যায়। পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে সেই সংশোধিত পর্যায় সারণীতে আমরা 7টি পর্যায় পেয়েছি। আর শ্রেণী, পর্যায় সারণীতে উল্লম্ব বা ভার্টিক্যাল লাইন বা সারিগুলিকে আমরা বলবো শ্রেণী। সারিগুলিকে বলবো শ্রেণী। তো কটা শ্রেণী আছে? 8টা শ্রেণী ছিল। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কিন্তু 8। এই প্রশ্নটা আসে যেহেতু সেই সময় নিষ্ক্রিয় গ্যাস জানা ছিল না, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় 7টা, শ্রেণী 8টা। সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় 7টা, শ্রেণী 9টা। বইতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণী। এটা হচ্ছে 1 2 3 রোমান এইভাবে 4 5 6
7, 8 আর 0 শূন্য শ্রেণী। তাহলে এই সংশোধিত, এটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে 8টা, আর সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণীতে রয়েছে 9টা শ্রেণী। শ্রেণীগুলোকে আবার উপশ্রেণীতে ভাগ করা আছে, যেমন 1 থেকে 7 অবধি শ্রেণীগুলোকে ভাগ করা আছে এ বি, একটা সাব শ্রেণী, তাদেরকে বলা হচ্ছে উপশ্রেণী। এরকমভাবে 1A, 1B, 2A, 2B, 3A, 3B, আর অষ্টম শ্রেণীতে 3টে উপশ্রেণী আছে। তাহলে পর্যায় সারণীতে আমরা কি দেখতে পাচ্ছি? মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে আমরা 1 থেকে 7 পর্যন্ত এ বি করে উপশ্রেণী দেখতে পাচ্ছি, আর 8 নম্বরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 0তে কোনো উপশ্রেণী নেই, তাহলে 8 নম্বরে রয়েছে 3টে উপশ্রেণী। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি আলোচনা করব, এবং ত্রুটি যেহেতু পেলাম তাই আমাদের নতুন সূত্রের প্রয়োজন হলো, সেই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদেরকে আগেই বলেছিলাম যে 2021-এর কিন্তু সিলেবাসে এই পর্যায় সারণী একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তো ভালো করে মন দিয়ে দেখো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।